মামলা পর্যন্ত নিতে পারছে না, তাহলে কি ধরে নেব এই দেশের কোনো স্বরাষ্ট্রমন্ত্রী নাই? তাহলে কি ধরে নেব আমরা এই দেশে কোনো পুলিশের আইজিপি নাই? তাহলে কোন আমরা ধরে নিব একজন মসজিদের ইমাম আল্লাহর ঘরের ইমামকে হত্যা করেছে দিন দুপুরের? তাহলে কি আমরা ধরে নেব এই দেশে কোনো ধর্মমন্ত্রী নাই? অনতি বিলম্বে আগুন শুরু হয়েছে সুন্নি জামাতকে নিয়ে। আগুনের খেলা শুরু করবেন না। যদি আগুনের খেলা শুরু করেন এই বাংলার জমিনে 70-80% সুন্নি জনতা নিয়ে আগুনের পুলকিতে আপনারা ঢুকে যাবেন। আমি অনতি বিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকের মধ্যে যদি গ্রেপ্তার না হয় আমি আপনাকে পদত্যাগ করার জন্য বাধ্য করছি। এই ধর্মমন্ত্রী লাবাসদার ধর্মমন্ত্রী আপনাকে বাধ্য করছি পদত্যাগ করার জন্য। এই একজন মসজিদের ইমাম কে এভাবে হত্যা করেছেন, এখনো পর্যন্ত খুনি ধরাছোঁয়ার বাইরে মামলা তো পর্যন্ত নিচ্ছেন না। আপনারা জানেন থানা পর্যন্ত এখানে একজন ওসি এবং মিঠু নামের একজন পুলিশ আপনারা মিডিয়ার বাইরে দেখেছেন, ওনারা একটা পানি মুখে নিয়ে গেছে, ওই পানি পর্যন্ত ওনাকে দিতে পারে নাই। তাহলে বোঝা গেল প্রশাসন সহ জড়িত। শুধু তাই নয়, হত্যাকারী এই 9 জন হত্যাকারী এবং পুলিশ প্রশাসনের ওই মিঠুকে, ওই পুলিশের কলঙ্কিত এই মিঠুকে গ্রেপ্তার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন আমরা ওই উত্তরসূরি, আমরা তো কারবালার উত্তরসূরি, আমরা বদর উহুদের ওই উত্তরসূরি, আমরা গাজী শেরে বাংলার উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি। আপনারা দেখেছেন আমরা আতঙ্কিত হব না আমরা যতক্ষণ পর্যন্ত এই হত্যাকারীদের গ্রেপ্তার করবেন না। আমরা সুন্নি ভাইরা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা রাজপথ ছাড়বে না, এটা মনে করবেন না। আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আমি আরেকটা কথা বলতে চাই, চন্দ্রায় সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা হয়তো দেখেছেন আমাদের চন্দ্রাইশে অনুমানিক চন্দ্রাইশে 90% সুন্নি জনতা। আপনারা দেখেছেন ওই ওখানে চন্দ্রাইশ জাফরাবাদ মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মাওলানা আব্দুল গফুর রিজভী সাহেবকে নিয়মতান্ত্রিক ভাবে উনি যখন গিয়েছে ওনাকে ওই সন্ত্রাসীরা তারা মেরে দিয়েছেন। আগুন নিয়ে কেন করবে না চন্দ্রাইশে? আমরা যদি এখন থেকে যদি রাজপথে যদি আন্দোলন করি বাড়িতে আপনারা থাকতে পারবেন না। বলতে জাফরাবাদ নয়, উচ্ছৃঙ্খলা করবে না। আগামী নির্বাচনে আমাদের সুন্নি জনতাই কে সংসদে প্রার্থী হবে, কে সংসদে মন্ত্রী হবে, আমরা সুন্নিয়তের লোকজনই আমরা জানিয়ে দিব আগামীবার কে মেন্টেন দিবে। আমাদের মেন্টেন নিয়ে আপনাদের যদি চিন্তা করবে না, যদি চিন্তা করেন এই উদ্যোগকে আবার বহাল রাখুন, মাদ্রাসা খুলে দেন। এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। মারাবা মারাবা। এ পর্যায়ে বক্তব্যে অংশগ্রহণ করার জন্য জানাচ্ছি দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় মারাবা মারাবা। এ পর্যায়ে বক্তব্য অংশগ্রহণের জন্য জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দ্রশেখর জেলা সিনিয়র সহসভাপতি মাদ্রাসা আহমদ সিনিয়র সভাপতি সম্মানিত সুপারিনটেন্ডেন্ট হযরতুল আস মাওলানা আবুল কাশেম আনসারী হুজুরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কি জন্য মানববন্ধন আমরা করতেছি আপনারা নিশ্চয় অবগত আছেন। আমাদের ছাত্র সেনার সাবেক সভাপতি মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদের বিচারের প্রতিবাদ আজকের আমাদের এই সমাবেশ। আমরা চন্দনাইশবাসী, চট্টগ্রামবাসী, সারা বাংলাদেশবাসী সরকারকে জানাই দিতে চাই, আপনারা যদি এই হত্যাকাণ্ডের বিচার অনতিবিলম্বে না করেন তাহলে আইনকে হাতে তুলে নিয়ে ছাত্র সেনা ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত সুন্নি জনতা রাজপথে নেমে এই অন্যায়ের প্রতিবাদ করবে। আমরা শান্ত বলে সরোবরী উদ্যানে আমাদেরকে এই জায়গায় দেওয়া হয় নাই। আমাদেরকে কোন জায়গায় স্থান না দিয়ে আমাদেরকে কোন জায়গা করে রাখা হয়েছে। সুন্নি জনতার কারণে আম চুরি হয় নাই, গাছ চুরি হয় নাই, দোকান চুরি হয় নাই। এইটাই আমাদের অপরাধ। এই অপরাধকে যদি সরকার কানে নিয়ে যদি এই হত্যার বিচার অনতিবিলম্ব না করে সুন্নি জনতা রাজপথে নেমে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে। অতএব এই দেশ ওলি আল্লাহদের দেশ, সুন্নি জনতার এই দেশ।
আমাদেরকে আপনারা হালকা মনে করবেন না। 26 তারিখ প্রমাণ হয়েছে সারা বাংলার সুন্নি জনতা যা ইচ্ছা তাই করতে পারে। অতএব আজ সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, রইস হত্যাকারীদের অনতিবিলম্বে অ্যারেস্ট করে বন্দী করে জনগণের সামনে ফাঁসি দেওয়া হোক। এই প্রত্যাশা রেখে সকলকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই কবরে, উনি কেন বাহিরে, উনি কেন বাহিরে, আমার ভাই কবরে। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, বুনিয়াদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসলামী ফ্রন্টের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মোশনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মোশনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মারাবা মারাবা। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সম্মানিত প্রচার সচিব জননেতা মাওলানা মাস্টার মোহাম্মদ আবুল হোসেন সাহেবকে পর্যায়ে বক্তব্য অংশ করার জন্য জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। বারলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী চন্দনাইশ উপজেলার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যৌথ উদ্যোগে 26 এপ্রিল পরবর্তী গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা রইউসউদ্দিনের হত্যার প্রতিবাদে এবং নির্ধারিত 15 জন খুনির গ্রেফতারের দাবিতে 28 তারিখ থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া সকল জেলা উপজেলা গ্রামে গঞ্জে তার খুনিদের গ্রেফতারের দাবিতে যেই দাবানল জ্বলে উঠেছে তার ওই ধারাবাহিকতায় আজকে চন্দনাইশের এই রাজপথে আমরা মিডিয়া কর্মী ভাইদের মাধ্যমে এই কথাই জানিয়ে দিতে চাই, সেদিন 26 এপ্রিলের সারা বাংলার সুন্নি জনতার গণজাগরণ দেখে তথাকথিত খুনি সন্ত্রাসীরা ভীত সন্ত্রস্ত হয়ে আমার ভাই রইউসউদ্দিনকে নির্মমভাবে হত্যা করেছে। সংগ্রামী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মস্তদে একটি পুতুল সরকার বসে আছে, আর তার দোসর গুন্ডা বাহিনীরা বাংলাদেশের বিভিন্ন আনাচে থানাগুলো দখল করে নৈরাজ্য সৃষ্টি করছে। সংগ্রামী বন্ধুরা, সেই খুনিদেরকে রক্ষা করার জন্য যারা থানা পাহারা দিচ্ছেন আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছি। এই 24 ঘন্টার মধ্যে রইউসউদ্দিনের খুনিদেরকে গ্রেফতার করতে প্রশাসন ব্যর্থ হলে বাংলাদেশের সমস্ত কানেক্টিং সড়কগুলো বন্ধ করে দেওয়া হবে। আর একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জাফরাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে নিয়ে আজকে যে ষড়যন্ত্র চলছে, সেই খুনিদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তাকে বহাল তবিয়তে দায়িত্ব পালন করার সুযোগ করে দেন। অন্যথায় সাতকানিয়ার কোন মানুষের সাথে চট্টগ্রামের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে। সংগ্রামী বন্ধুরা, আমরা সুন্নিরা এখনো পর্যন্ত শান্ত আছি। আমরা আমাদের শান্তি যদি ভঙ্গ করতে চান, আমাদেরকে যদি রক্ত গরম করতে চান, তাহলে এই দেশের মধ্যে কোন সন্ত্রাসী গুন্ডা বাহিনী থাকতে পারবে না। সেই জামাত শিবির, রাজাকার আল বদররা
আজকে যেইভাবে দেশের মধ্যে মত সৃষ্টি করে দেশে অরাজকতা সৃষ্টি করছে, সাধারণ মানুষ সেটা বরদাস্ত করবে না। সংগ্রামী বন্ধুরা, এটা ওলি আল্লাহর বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ। এখানে কোন সন্ত্রাসীদের রক্ষা হবে না। আপনারা মনে করেছেন সুন্নিরা ঘুমিয়ে আছে, 5 তারিখের পর থেকে আমরা সবগুলো অবলোকন করতেছি। আপনাদের এই নৈরাজ্যগুলো আমরা একে একে পাই করে এটার জবাব দেওয়া হবে। মনে করেছেন ফুতুল সরকার ওইখানে বসিয়ে বাংলাদেশের সব মসনদ আপনারা দখল করে ফেলেছেন। এই দুঃস্বপ্ন দেখবেন না। এই দুঃস্বপ্ন নিয়ে আপনারা মাত্র বাংলাদেশের মধ্যে 5%, আর এই দেশের সুন্নি মুসলমানরা 80% এই বাংলাদেশের মধ্যে বাস করছে। আমরা শুধুমাত্র 10% নমুনা দেখিয়েছি রাজধানী ঢাকার বুকে। আমাদেরকে শত ষড়যন্ত্র করে, নানা ধরনের তালবাহানা করে, একবার সরোয়ার্দী, একবার গোলাপবাগ মাঠ, একবার প্রেস ক্লাব। আমরা সিদ্ধান্ত নিয়েছি সরোয়ার্দী, গোলাপবাগ, শাহবাগ কিংবা জাতীয় প্রেস ক্লাব নয়, পুরা রাজধানী জুড়ে সুন্নি মুসলমানদের অবস্থান থাকবে। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা সেটা প্রমাণ করেছি। শত ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের নিবেদিত প্রাণ মাঠ কর্মীরা সেটা প্রমাণ দিয়েছে 26শে এপ্রিল। যদি আপনারা মনে করেন রইসুদ্দিনকে হত্যা করে আমাদেরকে স্তব্ধ করে দিয়েছেন, আপনারা সেদিন মনে করেছিলেন 2014 সালে 27শে আগস্ট মৌলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে আপনারা মনে করেছিলেন সুন্নি জামাতকে খতম করে দিয়েছেন। সংগ্রামী বন্ধুরা, এই কথা ভুলে গেলে চলবে না। সুন্নিরা রক্ত দিতে জানে, সুন্নিরা রক্ত দিয়ে প্রমাণ করে এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য আমাদের রক্ত বারবার দিতে আমরা প্রস্তুত আছি। আজকেও এই চন্দনেশের জমিন থেকে মিডিয়া কর্মীদের মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, 24 ঘন্টা পেরিয়ে গেলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে। চট্টগ্রাম নয়, বাংলাদেশের সমস্ত রাজপথগুলো বন্ধ করে দেওয়া হবে। কত শক্তি আপনাদের আছে আমরা দেখতে চাই। খুনিদের কত শক্তি, কোনি সন্ত্রাসীদের কোন দল থাকতে পারে না। যারা কোনি সন্ত্রাসী তারা সন্ত্রাসী, তারা কোন দলের হলে আমরা মনে করব তারা সন্ত্রাসী পালতেছে, তারা সন্ত্রাসী লালন করে। আর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী ফ্রন্ট, আমরা আদর্শিক কর্মী বাহিনী গড়ে তুলেছি। এই আদর্শ কর্মী বাহিনীরা রাজপথে নামলে এমন কোন শক্তি নেই তাদেরকে বন্ধ করতে, স্তব্ধ করতে। তাই আজকের মধ্যে এই খুনিদেরকে গ্রেফতার করে, আজকের মধ্যে খুনিদের গ্রেফতার করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আসেন তাকে অনুরোধ করছি। এখন শুধু অনুরোধ করছি, অনুরোধ করার বাদ যখন ভেঙে যাবে আর কোন অনুরোধ করা হবে না। যে যেখানে আছেন সেখান থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলে বাদ বাগা জোয়ার দিয়ে এই সমস্ত প্রতিহত করার জন্য আপনাদেরকে মাঠে থাকতে হবে। সংগ্রামী বন্ধুরা, আজকে যারা এই মানববন্ধনে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছেন, তো সকলকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, দোয়া কামনা করছি। সাথে সাথে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর চেয়ারম্যান যেদিন জেহাদের ঘোষণা দিয়েছিলেন, ডাক দিয়েছিলেন, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া এম.এ. মতিনের সেই বাঁশির সুরে সুরে সারা বাংলাদেশের সুন্নি মুসলমানরা জেগে উঠেছেন। আজকেও আমরা এই কথা প্রমাণ করতে চাই। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম.এ. মতিন, সৌম আব্দুল সামাদের নেতৃত্বে সারা বাংলাদেশের সুন্নি মুসলমানরা আজ ঐক্যবদ্ধ। সেই ঐক্য বিনষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমরা মাঠে থেকে সেটা প্রতিহত করব ইনশাআল্লাহ। সেই জন্য
আমার ভাই রইসুদ্দিনের খুনিদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে লক্ষ লক্ষ সুন্নি জনতার সেই অন্তরে ব্যথা দূর করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা আবেদন জানাচ্ছি। অন্যথায় তিনি যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে অনতিবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আমাদের এই চট্টগ্রামের সন্তান দাবি করে যিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ধর্ম মন্ত্রণালয় এটা সকল ধর্মের জন্য। আজকে আপনি দেখতে পাচ্ছি একটি গোষ্ঠীকে পাহারা দেওয়ার জন্য আপনি ধর্ম মন্ত্রণালয়ে বসে আছেন। সেই আপনার সেই তথাকথিত নাটকগুলো আমরা আর দেখতে চাই না। অনতি বিলম্বে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, সত্যের পক্ষে আপনার বক্তব্য আশা করছি। অন্যথায় আপনি দ্রুত সময়ের মধ্যে আজকের মধ্যে পদত্যাগ করে বাংলার কোটি কোটি মুসলমানদের যে রক্তহরণ হচ্ছে সেটা বন্ধ করুন। এই কথা বলে আমার কথা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা মারহাবা। সত্যকে সত্যখানে অত্যাচারের কাঠায় নেই কি কেহ সত্য শাসক বুক খুলে আজ দাঁড়ায়। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চন্দনাইশ উপজেলা পরিষদের মাননীয় ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা সুলাইমান ফারুকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অধ্যকার আমাদের বৃহত্তর সুন্নি মুসলমানের পক্ষ থেকে ঢাকা রাজধানীর বুকে ফিলিস্তিনের পক্ষে, গাজা রাফা হিন্দুস্তানের মুসলমানের পক্ষে আমাদের এই গত 26 তারিখ যেই প্রোগ্রাম দেওয়া হয়েছিল ওই প্রোগ্রামে অংশগ্রহণকারী আমাদের মৌলানা মোহাম্মদ রইসুদ্দিন প্রোগ্রাম শেষ করে যাওয়ার পথে দুর্বৃত্তকারীরা বাতিল নামদারি মুসলমান নামদারি কর্মীরা আমাদের এই রইসুদ্দিনকে নির্মমভাবে নির্যাতনের মাধ্যমে নির্যাতন করে হত্যার প্রতিবাদে আজকের এই বৃহত্তর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে গাছবাড়িয়া চত্বরে আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ এর সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত জেলা উপজেলার নেতৃবৃন্দ এবং আগত সুন্নি মুসলমান ভাইরা আমার পক্ষ থেকে এবং আমার চন্দনাইশ উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন এই শহীদ রইসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি ওনার কোনো দোষ ছিল না, ওনার দোষ ছিল উনি একজন সুন্নি মুসলমান। এই জন্য ওনাকে নির্মমভাবে নির্যাতনের মাধ্যমে পানি না দিয়ে শাহাদত বরণ করাতে হয়েছে। তাই আজকের এই প্রতিবাদ সমাবেশে আমি আজকের এই প্রতিবাদ সমাবেশের পক্ষ থেকে সরকার বাহাদুরের প্রতি বিনীতভাবে আহ্বান করব। আমি মনে করি ওই সরকার বাহাদুরের কাছেও ফিলিস্তিনের প্রেতাত্মা ওখানে শরিক হয়েছে। না হয় আমাদের সোহরাওয়ার্দী উদ্যান এবং গোলাপবাগ এবং এরপর প্রেস ক্লাবে আমাদের প্রোগ্রাম 3 দিন বারের জন্য আমাদের প্রোগ্রাম লাগাছড়া করতো না। নিশ্চয় সরকারের মধ্যে ওই ফিলিস্তিনের নেতা এখানে সংযুক্ত হয়েছে, ইসরায়েলের নেতা সংযুক্ত হয়েছে। তাই আমি সরকার মহোদয়ের প্রতি আহ্বান করব, বিনয়ের সাথে আহ্বান করব, সুন্নি মুসলমান, শান্তপ্রিয় মুসলমান যে শহীদ ওই রইসুদ্দিনকে একজন পুলিশের লোক, আমি দেখেছি ভিডিও ফুটেছে, একজন মুসলমান আর একজন মুসলমানকে এভাবে নির্যাতন করতে পারে না। যে শহীদ রইসুদ্দিন ফানি করে যখন চিৎকার করতেছে তখন একজন পুলিশের লোক ফানির বোতল শহীদ রইসুদ্দিনের মুখের সামনে নিয়ে আবার ফিরিয়ে আনেছি। তাই আমি ওই এসআই এবং থানার ওসিকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত শাস্তির প্রতিবাদ জানিয়ে এবং এদেরকে যারা
শহীদ রইসুদ্দিনকে যারা নির্যাতনভাবে নির্মমভাবে শাহাদত করেছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি এবং সুন্নি মুসলিম জনতা, আপনারা জানেন আমরা 26শে এপ্রিল শত বাধা পেরিয়ে 26শে এপ্রিল আমরা সফল করেছি। আপনারা কিছুক্ষণ আগে আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন রইসুদ্দিনের বাড়িতে যারা খুনি তারা হামলা করার জন্য গিয়েছে। কিছুক্ষণ আগে আপনারা মোবাইল ভিডিওতে দেখেছেন। এই ধরনের পরিস্থিতি যদি বাংলাদেশে সৃষ্টি হয়, যদি এই যে খুন খারাপির দৃষ্টান্ত যদি আবারও স্থাপন হয়, তাহলে যারা ক্ষমতায় এসেছেন আমরা ধরে নেব আপনারাও ফ্যাসিস্টের আচরণ করতেছেন, ফ্যাসিস্টের মতো আচরণ করতেছেন। আপনাদেরকে এই সুন্নি জনতা, এই বাংলাদেশের মানুষ আবারও বয়কট করবে। সুতরাং আপনাদেরকে বলি, আমরা যেভাবে 26 এপ্রিল মহাসমাবেশ করে দেখিয়েছি, ইনশাআল্লাহ রইসুদ্দিনের হত্যার বিচারের দাবি এবং আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদেরকে বলি, আমরা সবাই বক্তব্য রাখবেন। আমরা এখান থেকে মিছিল নিয়ে গাছবাড়িয়া কলেজের সামনে যাব, ওখান থেকে আমরা মিছিল সহকারে আবার এখানে আসবো। আমরা কলেজ গেট আসবো, কলেজ গেট আমাদের অবস্থান ধর্মঘাট হবে। ওখান থেকে আমরা সর্বশেষ মুনাজাতের মাধ্যমে আমাদের কর্মসূচি শেষ করব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য জননেতা মৌলানা এনাম রাজা কাদরি সাহেব। জননেতা মৌলানা এনাম রাজা কাদরি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাই মরল কেন? প্রশাসনের জবাব চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রন্ট সেনা সুন্নির ব্যানারে চন্দনাইশ উপজেলায় ভাই রইসুদ্দিনের হত্যার প্রতিবাদে ঐতিহাসিক মানববন্ধনের সংগ্রামী সভাপতি অতিথিবৃন্দ সবাইকে মোবারকবাদ জানাই। আপনাদের কাছে জানা থাকলে আমার প্রশ্নের উত্তরগুলো দিবেন। আমরা রোহিঙ্গা নাকি বাংলাদেশি? আমরা রোহিঙ্গা না বাংলাদেশি? আজকে 3 দিন হয়ে গেল, এখনো বাংলাদেশের সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসনের টনক নড়ে নাই। রইসুদ্দিনকে যারা হামলা করেছে, যারা খুন করেছে, আমার ভাই রইসুদ্দিনের খুনিরা এখনো তারা ঘরে বাড়িতে রাস্তাঘাটে ওপেন চলাফেরা করছে, তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। সুতরাং পুলিশ প্রশাসন, সারা বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো, আমাদেরকে 16 সালে দেখেছো এক রূপে, 18 সালে দেখেছো এক রূপে, 20 সালে দেখেছো এক রূপে, 2022 সালে দেখেছো এক রূপে, 26 এপ্রিল মাসে দেখবা ভিন্ন রূপে ইনশাআল্লাহ। সোজা আঙ্গুলে গিয়ে উঠেন, আঙ্গুল বাঁকা করতে হবে। সোজা আঙ্গুলে গিয়ে উঠেন, আঙ্গুল বাঁকা করতে হবে। আজ থেকে আন্দোলনের সূচনা শুরু চন্দনাইশের মাটি থেকে। আজ থেকে প্রতিটা জায়গায় যেখানে বাধা সেখানেই প্রতিবাদ শুরু হবে ইনশাআল্লাহ। এই সুন্নি জনতা মাঠে নেমেছে, কোন ধরনের বাধা, কোন ধরনের কথা সুন্নিরা আর 1 সেকেন্ডের জন্য মানতে চাই না, চাই না, চাই না। কারণ আমরা বলেছিলাম রইসুদ্দিনের খুনিকে আপনারা গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে নাই। আমাদের প্রতিনিধিরা থানার মধ্যে 4 ঘন্টা অবস্থান নেওয়ার পরও আমাদের মামলা নেওয়া হয় নাই। তার মানে বোঝা যায় এখানে বড় ধরনের ষড়যন্ত্র লুকায়িত আছে। বাংলার মানুষ যেমন 2024 সালে এই দেশের স্বৈরাচারকে বিতাড়িত করেছে, সুন্নিরা ঠিক সেভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করাই ছাড়বে। সুতরাং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে আমাদের স্পষ্ট বার্তা, আজকে রাতের ভিতরে যদি আপনি সুবুদ্ধির পরিচয় না দেন, রইসুদ্দিনের খুনিদেরকে গ্রেপ্তারের নির্দেশ না দেন, আজকে ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা, আহলে সুন্নাতের নেতৃবৃন্দদের বৃহত্তর কর্মসূচি আজকে রাতে গুটায় না আসবে।
নেই, সুন্নিরা অপেক্ষায় থাকেন, সুন্নিরা অপেক্ষায় থাকেন। বৃহত্তর কর্মসূচি আসছে, খবরদার আজকে এই মিছিল মিটিংয়ে যারা আসছেন আমি স্পষ্ট বলে দিচ্ছি, কোন ধরনের বাহিনীর বার্তা শুনে এক চুল পরিমাণ মাঠ থেকে পিছপা হওয়া যাবে না। আমরা সুন্নি ঘরের জন্ম, প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাই, সাথে সাথে অবগত করিয়ে দেই, খবরদার আমরা রোহিঙ্গা না, আমরা বাংলাদেশি, আমাদের জাতীয়তা আছে। আমাদেরকে কারো দালাল মনে করে পিছে ঠেলার চেষ্টা করবেন না। আপনাদের বেতন আমাদের রক্তের পয়সা দিয়ে হয়। এই সুন্নিদেরকে বহুদিন দমাইছেন, এখন আর দমানোর সুযোগ নাই। হালিম লিয়াকতকে দেখেছি, শহীদ নুরুল ইসলাম ফারুকীকে দেখেছি, শহীদ সাইফুলকে দেখেছি, জিতু মিয়াকে দেখেছি, বিচার হয় নাই। রইসুদ্দিনের বিচার না হওয়া পর্যন্ত সুন্নিদের আন্দোলন বন্ধ হবে না, হবে না, হবে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাবো, সারা বাংলাদেশ আন্দোলন হচ্ছে এবং আজকে রাত্রেই কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বৃহত্তর কর্মসূচির ডাক আসবে। তার আগেই আপনি তাড়াতাড়ি ওই কনস্টেবল মিন্টু এবং প্রোবাইল থানার ওসি এবং সন্ত্রাসী কায়দায় যারা হামলা করেছে ওই সন্ত্রাসীকে আজকে 8টার ভিতরে গ্রেফতার করে সুন্নি মুসলমানদেরকে শান্ত করুন। আর না হয় আপনাদের গতিতে আগুন ধরতে বেশি সময় লাগবে না, কিন্তু বেশি সময় লাগবে না। সুবুদ্ধির পরিচয় দেন, না হয় আওয়ামী লীগের মতো আপনাদেরকে পলাইতে হবে। কারণ সুন্নিরা কারো দালাল নয়, মদিনার দালাল। আমি আহ্বান জানাবো আমার সেনানী ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, আপন আপন জায়গা থেকে আন্দোলন গড়ে তুলুন। 1 সেকেন্ডের জন্য পিছপাও হবেন না। খোদা কি কসম, আজকের মানববন্ধন ওয়াদা দিচ্ছি, আমি এনাম রেজা শাহাদাতের জন্য প্রস্তুত। কে কে হাত তুলে দেখাও। আমাদের আন্দোলন চলবে, এখানে আমাদের মুরব্বীরা আছে, নেতৃবৃন্দরা আছে, প্রোগ্রামের শিডিউল যেভাবে সেট করেছে ওভাবে আমরা অবস্থান নেব। এই বলে সবাইকে ময়দানে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগে কাফনের কাপড় পরিহিত লোকজন যে 15 জন আছে, আগে কাফনের কাপড় পরিহিত লোকজন থাকবে, এর 15 হাত পরে ব্যানার থাকবে। গাড়িতে হাত দেবেন না। আস্তে আর আস্তে না Thank you.
আর রাস্তায় আর রাস্তায় আমরা সবাই নবীর সেনা প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই আগুন জ্বালো আগুন জ্বালো জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও তো একটু দাঁড়াও একটা ছবি নিতে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও গর্জে উঠো আরেকবার গর্জে উঠো আরেকবার গর্জে উঠো আরেকবার রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই আমি না শোনো আরো দেব রক্ত দেশে যাবে অন্যায় প্রশাসনের জবাব চাই ভাই শহীদ কেন প্রশাসনের জবাব চাই সুন্নি আলেম শহীদ কেন জবাব চাই কেন প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন আরো দেব রক্ত আরো দেব রক্ত দেশে যাবে অন্যায় রক্তের বন্যায় ভয় করি না ফুলের বোমা আমরা সবাই নবীর সেনা আল্লাহু আকবার সামনে তো সরো 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 ক্লিয়ার দাও ইয়া রাসূলুল্লাহ ভয় করি না ফুলের বোমা আমরা সবাই নবীর সেনা প্রশাসনের জবাব চাই 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 রসুলের সেনাদল রসুলের সেনাদল ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা প্রশাসনের জবাব চাই ভাই শহীদ কেন প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই আমার ভাই বলল কেন সাংবাদিক সাহেব হাম কেন বললে তার নতুন কাজ দিয়ে দাও অসুবিধা নাই অসুবিধা নাই অসুবিধা গাড়ি দিয়ে দাও Direct action! Direct action! Direct action! Hey!
করবেন গো আস্তে লাহে পড়ি আর ধারালো দিও দিও বেক মেডিকেল যাবো ওরা চন্দ্রবাদ লাগা তাইও তোর ফল না মারা এত ফল হচ্ছে আর দেশে যাবে অন্যায় এই আর ঘুরবি তাই আসলে ভাই